আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় মোড়া হয়েছে ঝাড়গ্রামের সব পরীক্ষা কেন্দ্র। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। একাধিক নিয়ম জারি শিক্ষা পর্ষদের। ঘড়ি পরে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে সংলগ্ন মোড়ে নিরাপত্তায় থাকছে সিভিক। রীতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাইকিং করে সতর্কতা শুরু করেছে প্রশাসন। আগামী 3 মার্চ 2025 থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে পরীক্ষা চলাকালীন দিনগুলিতে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো জেরক্স দোকান খোলা রাখা যাবে না এবং পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো রকম জমায়েত করা যাবে না। নতুন হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চাদের একটু চেক করিয়ে তারপরে রুমে প্রবেশ করানো। আর প্রতি বছর আমরা যেমন ঘড়িটা অ্যালাউ করতাম, এই বছর আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকমই ঘড়ি আমরা অ্যালাউ করছি না। আমরা রুমে ঘড়ি দেওয়ার ব্যবস্থা করেছি। স্কুলে রয়েছে সিসি ক্যামেরা, সেই জন্য আমরা সেগুলোকে আবার ভালোভাবে চালু করার ব্যবস্থা নিয়েছি পরীক্ষার আগে। আর এদিকে একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখতে হচ্ছে। আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আর পরীক্ষার আগেই ঝাড়গ্রামে বাঘ আতঙ্কে জঙ্গল লাগোয়া অঞ্চলের পরীক্ষার্থীরা। বেলপাহাড়িতে বাঘ আতঙ্কের মধ্যেই পরীক্ষা। বাঘের গতিবিধিতে নজর রয়েছে বন দপ্তরের। কাঁকড়াঝোড় বাঁশপাহাড়িতেও আতঙ্ক। বাঘের পায়ের ছাপে এলাকায় আতঙ্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও। হাতি নিয়েও আতঙ্কে এলাকার মানুষ। সতর্কতায় মাইকিং বন দপ্তরের। জঙ্গল সংলগ্ন রাস্তায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থাও। ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লালগড় জঙ্গলের বিভিন্ন অংশে একটি হাতির দল বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। তাই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবিকাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাগুলির ব্যবহার এড়িয়ে চলুন। পরীক্ষার্থীদের যাত্রাপথ নিরাপদ এবং নির্বিঘ্ন করার উদ্দেশ্যে বনকর্মী এবং বন আধিকারিকরা জঙ্গলের বিভিন্ন প্রান্তে এবং জঙ্গল অন্তর্বর্তী রাস্তাগুলির উপর নিজ নিজ দায়িত্বে কর্তব্যরত রয়েছেন। বাগানটা কি দেখা তো যায় না, খালি ডিপার্টমেন্ট বলছে যে হাতি আছে বাঘ আছে দেখা যায় না। পাই সাপটা বলছে আর দেখা যাচ্ছে, এখন দেখা পাইনি। ওই ভয়টা আছেই। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সতর্কতা। বাগডোগরায় জঙ্গল লাগোয়া এলাকায় সতর্কতা। জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আতঙ্ক। নজরদারিতে রয়েছেন বন দপ্তরের কর্মীরা। আরো একবার আপনাদের জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে সতর্কতা। বাগডোগরা জঙ্গল লাগোয়া এলাকায় সতর্কতা। জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আতঙ্ক। নজরদারিতে রয়েছে বন দপ্তরের কর্মীরা। জঙ্গল এলাকায় শতাধিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সতর্কতা। বাগডোগরায় জঙ্গল লাগোয়া এলাকায় সতর্কতা। আতঙ্কে রয়েছেন পরীক্ষার্থীরা। কি বলছেন পরীক্ষার্থীরা শোনাবো একবার। पहले गाड़ी नहीं मिलता था, नहीं आता था इधर से, तो अभी तो मिलता है, फिर आता है। फॉरेस्ट डिपार्टमेंट सब भी आते हैं। आगे क्या हाथी या कुछ भी निकलता था जाने समय? निकलता था, कभी कभी फेस करते थे हम लोग। निकलता था, बहुत दिक्कत होता था पहले भी। गाड़ी सब मिलने में टाइम में नहीं पहुंचते थे स्कूल सब। अभी तो सुविधा है। পরীক্ষার্থীদের বক্তব্য আপনাদের শোনালাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সতর্কতা। বাগডোগরা জঙ্গল লাগোয়া এলাকায় সতর্কতা এবং জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আতঙ্ক। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জঙ্গল লাগোয়া এলাকায় শতাধিক পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা। পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা বন দপ্তরের। পরীক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বাসও। বন দপ্তরের বিভিন্ন রেঞ্জে চালু হয়েছে হেল্পলাইন নাম্বার। পরীক্ষা কেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন। দক্ষিণ 24 পরগনার ফলতায় শোরগোল। ফলতা ব্লক সভাপতি জাহাঙ্গীর খানকে ঘিরে বিতর্ক। পরীক্ষা কেন্দ্রেই নেতার জন্মদিন পালন। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিরোধী শিবিরের।